বন্ধুরা, আজ সর্ষে চাষের আমরা দ্বিতীয় ভিডিওতে আসলাম। আজ আমরা দেখব যে সার প্রয়োগ এবং অন্যান্য পরিচর্যাগত কাজকর্ম কিভাবে করতে হবে। দেখুন, সর্ষে একটি তৈলবীজ জাতীয় ফসল এবং এক্ষেত্রে কিন্তু সার প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ। মাটি পরীক্ষার ভিত্তিতে অবশ্যই সার প্রয়োগ করতে হবে এবং মাটি পরীক্ষার যদি না করা থাকে সেক্ষেত্রে আমরা মোটামুটি হিসাবে একর প্রতি নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ 40-20-20 কেজি প্রতি একরে এই রকমভাবে আমাদের প্রয়োগ করতে হবে। এবং সেক্ষেত্রে 33 শতকের বিঘা প্রতি আমাদের কীরকম আসবে? ইউরিয়া আসবে 30 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট আসবে 42 কেজি এবং মিউরিয়েট অফ পটাশ আসবে 12 কেজি। এটা বিঘা প্রতি বললাম। আর টরি সর্ষের ক্ষেত্রে কিন্তু এই সারের পরিমাণটা অর্ধেক হবে, অর্থাৎ আমরা টরি সর্ষের ক্ষেত্রে ইউরিয়া হবে 21 কেজি, না ভুল বললাম, ইউরিয়া হবে 15 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট হবে 21 কেজি আর মিউরিয়েট অফ পটাশ হবে 6 কেজি 33 শতকের বিঘা প্রতি। এবং বাকি প্রথমে যেটা বললাম অর্থাৎ 30 কেজি ইউরিয়া, 42 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 12 কেজি মিউরিয়েট অফ পটাশ শ্বেত সর্ষে এবং রাইয়ের ক্ষেত্রে কিন্তু এই পরিমাণে প্রয়োগ করতে হবে। এটি হচ্ছে মোট সারের পরিমাণ বললাম। এইবার যখন শেষ চাষের সময় অর্থাৎ মূল সার হিসাবে আমরা প্রয়োগ করব তখন কি করব? নাইট্রোজেনের অর্ধেক অর্থাৎ ইউরিয়ার অর্ধেক, সিঙ্গেল সুপার ফসফেট পুরোটাই এবং মিউরিয়েট অফ পটাশ সারের অর্ধেক দেব আমরা মূল সার হিসাবে শেষ চাষের সময়, জমি তৈরির সময়। এবং বাকি যে নাইট্রোজেন থাকলো আর বাকি যে পটাশ থাকলো এই সারটা চাপান সার হিসাবে আমরা দেব বীজ বোনার 35 থেকে 40 দিন এই রকম সময়ে। এক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে জৈব সার প্রয়োগ অবশ্যই করতে হবে এবং সেখানে বিঘা প্রতি 5 থেকে 6 কুইন্টাল জৈব সার এবং তার সঙ্গে অ্যাজোফস বিঘা প্রতি 2 কেজি ভালোভাবে জৈব সারের সঙ্গে মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে এবং মাটিতে যেন যথেষ্ট পরিমাণে রস থাকে বীজ বোনার সময়। এই হচ্ছে সারের পরিমাণ। সার কিভাবে প্রয়োগ করব সেটা বললাম, তবে কখনোই ভুল করা চলবে না। বিশেষ করে সরিষা চাষের জন্য আমাদের ফসফেট সার পুরোটাই কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট সারের মাধ্যমেই দিতে হবে। তাতে বীজের তেলের পরিমাণ যেমন বাড়ে, পাশাপাশি তেলের যে ঝাঁঝ বা যে স্বাদ, যেটার জন্যই সর্ষে এতটা বিখ্যাত, অর্থাৎ সর্ষের যে খাবার তেল হিসাবে ব্যবহার করা ছাড়াও বিভিন্ন ওষুধি গুণ কিন্তু সর্ষের তেলের রয়েছে এবং তার জন্য ওই তেলের ঝাঁঝটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা যেটাকে আমরা বলি পাঞ্জেন্ট, এবং সেইটা কিন্তু এই সালফারের অভাব থাকলে কমে যাবে, তেলের পরিমাণ কমে যাবে। আর সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে আমরা যদি সার প্রয়োগ করি তাহলে এই সালফারটা কিন্তু বিনামূল্যে ওই সিঙ্গেল সুপার ফসফেট সারের মাধ্যমেই কিন্তু জমিতে প্রয়োগ করা হয়ে যাবে। এরপরে আমরা আসি অন্তর্বর্তীকালীন পরিচর্যা। বিশেষ করে বীজ বোনার 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু ছোট ছোট বা দুর্বল চারাগুলোকে উঠিয়ে দিয়ে, সেটাও আমরা শাক হিসাবে ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি সর্ষের শাক খুব উপাদেয় এবং পুষ্টিকর শাক জাতীয় সবজি হিসাবে আমরা ব্যবহার করি। তো 15 থেকে বীজ বোনার 15 থেকে 20 দিনের মাথায় পাতলা করে দিয়ে গাছ থেকে গাছ মোটামুটি 7 থেকে 10 সেন্টিমিটার দূরত্বে এইরকমভাবে রেখে কিন্তু আমাদের জমি পাতলা করে দিতে হবে। তাতে গাছের বাড়ন্ত যেমন ভালো হবে, অন্তর্বর্তীকালীন অন্যান্য পরিচর্যা করতে আমাদের সুবিধা হবে এবং ফলন আমরা অনেক বেশি পাব। বিশেষ করে জাত আমরা নেওয়ার সময় যখন জানতে পারি যে জাতের ফলন দেওয়ার ক্ষমতা এতটা,
অথচ আমরা যখন নিজেরা চাষ করি তখন সেই ফলন পাই না। তার কারণ হচ্ছে আমাদের পদ্ধতিগত অনেক ত্রুটি থেকে যায়। তো এই রকমভাবে আমরা নতুনভাবে ভেবে যদি চাষ করতে পারি বা ফসল লাগাতে পারি তাহলে আমরা ফলন ভালো পাবো। আর একটি জিনিস মাথায় রাখতে হবে, জাত বা বীজ সংগ্রহ করার সময় অবশ্যই নতুন প্যাকেট ধরে সেখানে সেলাই করা থাকবে, সেখানে যারা বীজ উৎপাদন করেছে তাদের ট্যাগ থাকবে, সরকারি সেখানে সিল থাকবে। সেই রকম বিশ্বস্ত বড় প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করতে হবে, করে সেই বীজ লাগাতে হবে। এবং যদি মানে সার্টিফাইড বীজ বা ফাউন্ডেশন বীজ আপনারা লাগাতে পারেন তাহলে বাড়ির বীজ ভালোভাবে যত্ন করে সংরক্ষণ করে যদি রাখা যায় তাহলে পরপর 2 বছর 3 বছর সেই বীজ আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আবার নতুন জাতের বীজ সংগ্রহ করতে হবে। বাজারে অসংখ্য কিন্তু এখন নতুন ভালো জাতের বীজ পাওয়া যায়, তবে বিশ্বস্ত জায়গা থেকে যেমনভাবে বললাম সেই জিনিসগুলোকে মাথায় রেখে গোটা প্যাকেট হিসাবেই আপনাদের বীজ কিনতে হবে। এরপরে আগাছা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আগাছা ফসলের সাংঘাতিক রকমের ক্ষতি করে। আগাছার গাছ ফসলের গাছের সঙ্গে বিশেষ করে সূর্যালোক, তারপরে মাটিতে জায়গার পরিমাণ, জলের জন্য এবং খাদ্য, এই সমস্ত উপকরণের জন্যই কিন্তু গাছের সঙ্গে প্রতিযোগিতা করে। এবং সেক্ষেত্রে আগাছা যদি দমন করে রাখা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, কম রাখা যায়, তাহলে সর্ষের ফলন আমরা অনেক অনেক ভালো পেতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের আগাছা দমন বা নিয়ন্ত্রণটা খুব গুরুত্বপূর্ণ। এবং আগাছা নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কি করতে হবে, বীজ বোনার পরে একটা নিড়ানি মই দিয়ে বীজটা যাতে মাটির মধ্যে চলে গেল, তারপরে মাটির উপরে পেন্ডিমিথালিন 30% ইসি, বাজারে বিভিন্ন নামে স্টম্প ইসি, তারপরে প্রল, হারবাডেক্স, বিভিন্ন নামে আপনারা পাবেন। সেই ওষুধটা প্রতি লিটার জলে 4 থেকে 5 ml এইরকমভাবে ভালোভাবে মিশ্রিত করে বিঘা প্রতি 60 লিটার জল জমির উপরে স্প্রে করুন বীজ বোনার 2 থেকে 3 দিনের মধ্যেই। তারপরে যদি আপনারা এটা স্প্রে না করে থাকেন তাহলে বীজ বোনার 15 থেকে 20 দিনের মধ্যে, অর্থাৎ জমি পাতলা করার পরেই কুইজালোফ ইথাইল 5% ইসি, টার্গা সুপার, হুইপ সুপার, অন্যান্য বিভিন্ন নামে আপনারা বাজারে পাবেন, প্রতি লিটার জলে 3 ml এই হারে মিশিয়ে ভালোভাবে গাছ এবং নিচের মাটি ভিজিয়ে স্প্রে করতে হবে। সেক্ষেত্রেও বিঘা প্রতি কিন্তু 60 লিটার জল অবশ্যই ব্যবহার করতে হবে। এছাড়াও যদি এইগুলো নাও হয়, অন্য একটি ওষুধ যেটা বীজ বোনার মোটামুটি 5 দিন থেকে 10 বা 12-14 দিনের মধ্যেও প্রয়োগ করা যেতে পারে, আইসোপ্রোটিউরন, প্রতি লিটার জলে 3 থেকে 4 ml ওই একই পরিমাণ জল ব্যবহার করতে হবে, ভালোভাবে স্প্রে করে ব্যবহার করা যেতে পারে। মনে রাখতে হবে আগাছা নিয়ন্ত্রণের যে সময়কাল খুব কার্যকরী সময়কাল, সেটা হচ্ছে বীজ বোনার পরে 40 থেকে 45 দিন পর্যন্ত। অর্থাৎ এই সময় যদি জমি আপনি আগাছামুক্ত রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই খুব ভালো ফলন আশা করতে পারেন সর্ষের ক্ষেত্রে। যাই হোক বন্ধুরা, এই সংক্ষেপে আজকের ভিডিও বললাম, যেগুলো বললাম এইগুলো অবশ্যই করতে হবে এবং এই সংক্রান্ত কোনো ভুল কিন্তু একেবারেই করা চলবে না যদি আমরা ভালো ফলন পেতে চাই, ভালো সর্ষের যে লাভজনক চাষ আমরা করতে চাই। পরের ভিডিওতে আবার আমরা আসব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও ভালোভাবে দেখুন এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা ধারণা পরিষ্কার না হলে কমেন্ট বক্সে লিখুন। নমস্কার।